আজকে তোমাদের চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের দ্বিতীয় পর্বের 182 এবং 183 পাতার অঙ্ক দেখাবো কেমন। আর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের যে আগস্ট মাসে হবে, এই গণিত বইয়ের 183 পাতা পর্যন্তই তোমাদের পরীক্ষা হবে। ঠিক আছে, তাহলে চলো আজকে আমরা এই পাতার অঙ্কগুলো করার চেষ্টা করি। যে শুধু 10-এর কার্ডের খেলা খেলি। এবার ঝিমলি একটা করে হলুদ কার্ড মিহিরকে দেবে। মিহির গুনবে। 10টি হলুদ কার্ড হলে একটি শতক কার্ড নেবে। তাহলে দেখো প্রথমে একটা দিয়েছে হলুদ কার্ড, তাহলে 10 গুণিত 1 সমান কত হবে, দেখো এখানে হবে 10। তারপর দেখো দুটো দিয়েছে, তাহলে 10 গুণিত 2, 2 10 হবে 20। তারপর তিনটে দিয়েছে, 10 গুণিত 3, 3 10 হবে 30। ঠিক আছে, তারপর দেখো চারটে দিয়েছে, 10 গুণিত 4 সমান হবে 40, 4 10 40। তারপর দেখো পাঁচটা দিয়েছে হলুদ কার্ড, তাহলে 10 গুণিত 5 কত হবে, 5 10 50। এরপর দেখো দিয়েছে কত না, 10টা হলুদ কার্ড দিয়েছে, তাহলে 10 গুণিত 10 সমান দেখো একটা আমরা শতক কার্ড পেয়েছি। একটা শতক কার্ড মানে কত, 100 বা সবুজ কার্ড। ঠিক আছে, তাহলে 100 পেলাম। বলছে 10-এর কার্ড দিয়ে গুণে দেখছি 10-এর গুণিতকের সংখ্যাগুলোর এককে কি আছে, দেখো সব এককে দেখো একক ঘরে শূন্য আছে, তাহলে এখানে তোমাকে শূন্য বসাতে হবে কেমন। এরপর দেখো বলেছে যে সংখ্যাগুলো দেওয়া আছে, তোমাকে 10 দিয়ে ভাগ করতে হবে, সেই সংখ্যাটা 10 দ্বারা বিভাজ্য কিনা নিচে লিখতে হবে। যেটাই লেখা আছে সেটাই লেখার দরকার নেই, আর যেটাই লেখা নেই সেটা তোমাকে লিখে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে ভাগটা করবো। 21কে 10 দিয়ে ভাগ করলে আমরা কি করব না, 2 দিয়ে খাওয়াবো। 2 10 কত, 20। তাহলে এখানে 20 বসিয়ে দিলাম। দেখো ভাগশেষ থাকছে 1, তাহলে ভাগশেষ এখানে 1। তা যেহেতু ভাগশেষ 1 থেকে যাচ্ছে, তাই দেখো 10 দিয়ে 21 সংখ্যাটি কি বিভাজ্য নয় হবে কেমন। এবার দেখো 42কে 10 দিয়ে ভাগ করব, 4 দিয়ে খাওয়াবো। 4 10 কত, 4 10 40। ভাগশেষ দেখো 2 থাকছে, এখানে 2 বসিয়ে দেবো, ভাগশেষ 2। যেহেতু ভাগশেষ 2 বেরোচ্ছে, তাহলে 42 সংখ্যাটিও 10 দ্বারা বিভাজ্য নয় কেমন। এরপর দেখো 54কে আমরা 10 দিয়ে ভাগ করব, তাহলে 5 দিয়ে যদি আমরা গুণ করি 10কে, 5 10 কত হবে, 50। তাহলে ভাগশেষ বিয়োগ করলে পাবো 4, তাহলে ভাগশেষ সমান 4 পাচ্ছি। তাহলে এটাও 10 দিয়ে 54 সংখ্যাটি কি হবে, বিভাজ্য নয় হবে কেমন। মানে এই সংখ্যাটাও 10 দিয়ে ভাগ করা যাচ্ছে না, অর্থাৎ বিভাজ্য নয় কেমন। এরপরে দেখো 110কে 10 দিয়ে ভাগ করছে। প্রথমে 1 দিয়ে খাইয়েছে, দেখো দুটো সংখ্যা ধরে 1 নেমেছে, আবার 0 নেমে গিয়েছে, আবার 1 দিয়ে খাওয়াবো। এখানে আমরা 1 10 10 বসিয়ে দিলাম। তাহলে দেখো ভাগশেষ কি হচ্ছে, 0 হচ্ছে, তাহলে এখানে ভাগশেষ 0 বসিয়ে দেবো। তাহলে দেখো 10 দিয়ে 110 সংখ্যাটি কী হবে, বিভাজ্য। দেখো মিলে গিয়েছে, তাই তো ভাগশেষ 0 পাচ্ছি আমরা কেমন। তাহলে 10 দিয়ে 110 কী হবে, সংখ্যাটি বিভাজ্য কেমন। এরপর দেখো 206কে আমরা 10 দিয়ে ভাগ করা আছে, দেখছি ভাগশেষ কত আছে না, 6 আছে, তাহলে এখানে আমরা 6 বসিয়ে দেবো, ভাগশেষ 6। ঠিক আছে, তবে 10 দিয়ে 206 সংখ্যাটি বিভাজ্য নয় হবে, যেহেতু ভাগশেষ 6 বেরিয়েছে, 0 বেরোয়নি, তাই এখানে বিভাজ্য নয় লিখে দেবে কেমন। এরপর দেখো 200কে ভাগ করেছে, ভাগফল হয়েছে 20, ভাগশেষ দেখো বেরিয়েছে 0, তাহলে ভাগশেষ সমান 0। তাই 10 দিয়ে 200 সংখ্যাটি হবে কি বিভাজ্য, ভাগ করতে পাচ্ছি আমরা পুরোপুরি, ভাগশেষ 0 পাচ্ছি, অর্থাৎ ভাগ মিলে যাচ্ছে। পেলাম যেসব সংখ্যার এককের ঘরে 0 থাকে সেই সংখ্যাকে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 0, অর্থাৎ সেই সব সংখ্যা 10 দিয়ে বিভাজ্য কেমন। তাহলে তোমরা সুন্দর করে এই পাতার অঙ্কগুলো করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় লেখা আছে, নিচের সংখ্যাগুলির মধ্যে 10 দিয়ে বিভাজ্য সংখ্যায় গোল দাগ দিই। তাহলে 10 দিয়ে যে সংখ্যাগুলো এখানে বিভাজ্য, সেই সংখ্যাগুলোকে আমাদেরকে গোল দাগ দিতে হবে। তাহলে দেখো 20 10 দিয়ে বিভাজ্য হবে, 50ও 10 দিয়ে বিভাজ্য হবে, 60 10 দিয়ে বিভাজ্য হবে, 80 10 দিয়ে বিভাজ্য হবে, 100ও 10 দিয়ে বিভাজ্য হবে, 260 10 দিয়ে বিভাজ্য হবে, 3300 10 দিয়ে বিভাজ্য হবে, 310 10 দিয়ে বিভাজ্য হবে, 490 10 দিয়ে বিভাজ্য হবে। যে সংখ্যাগুলো আমি গোল করলাম, দেখো প্রত্যেক সংখ্যার একক ঘরে দেখো 0 রয়েছে, আর প্রত্যেক সংখ্যার একক ঘরে 0 আছে, মানে এই সংখ্যাগুলো কি 10 দিয়ে আমরা বিভাজ্য বা ভাগ করতে পারবো কেমন। তাহলে এইভাবে এটা করে নেবে।
এরপর দেখো লেখা আছে নিচের ঘরে অনেক সংখ্যা, সংখ্যাগুলি নিচের 3টি ঘরে ঠিকমতো বসাই। তাহলে এখানে যে সংখ্যাগুলো আছে তোমাকে দেখো নিচে 3টে সংখ্যা ঘর দেওয়া আছে, 2 দিয়ে বিভাজ্য সংখ্যা, 10 দিয়ে বিভাজ্য সংখ্যা আর 5 দিয়ে বিভাজ্য সংখ্যা। তাহলে এখানে এই সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যাগুলো 2 দিয়ে বিভাজ্য এই ঘরে বসাবে, যে সংখ্যাগুলো 10 দিয়ে বিভাজ্য এই ঘরে বসাতে হবে, আর যে সংখ্যাগুলো 5 দিয়ে বিভাজ্য এই ঘরে বসতে পারে। কেমন? তাহলে চলো আমরা করার চেষ্টা করি। দেখো 2 দিয়ে বিভাজ্য সংখ্যা দেখো করা আছে 4, 20। তাহলে 4, 20 2 দিয়ে বিভাজ্য 28 হবে, 26 হবে। তাহলে এখানে আমরা বসিয়ে দেবো 28, 26। তারপর দেখো 32, 40, 80, কমা দিয়ে 32, 40, 80। তারপর দেখো 110 হবে, 170 হবে, কমা দিয়ে 110, কমা দিয়ে 170। তারপর দেখো 230 হবে। কেমন? তাহলে এখানে কমা দিয়ে লিখব 230। এই সংখ্যাগুলো হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। এরপর দেখো 10 দিয়ে বিভাজ্য সংখ্যা। তাহলে এখানে দেখো 20 লেখা আছে একটা, তাহলে 20 10 দিয়ে বিভাজ্য। তারপর দেখো কত হবে না 40 হবে, 80 হবে। তাহলে কমা দিয়ে 40, 80। এরপর দেখো 110 হবে, 110 হবে। তারপর দেখো 170 হবে, 170 হবে। তারপর দেখো 230 হবে, 230 হবে। কেমন? তাহলে এই সংখ্যাগুলো 10 দ্বারা বিভাজ্য। এরপর দেখো 5 দিয়ে বিভাজ্য সংখ্যা দেয়া আছে 20 আর 25, 5 দিয়ে বিভাজ্য। তাহলে 20 25 দেয়াই আছে। এরপর দেখো হবে 35। কেমন? তারপর কত হবে দেখো 40, 80। তাহলে এখানে লিখবো 35, তারপর হবে 40, তারপর হবে 80, কমা 105 হবে, 110 হবে, 105, 110, 170 হবে, 170, 175 হবে, 175, 225 হবে, 225, 230 হবে আর 2405 হবে। কমা দিয়ে 230, কমা দিয়ে 2405। কেমন? তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে 5 দিয়ে বিভাজ্য। দেখো এই সংখ্যাগুলোর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি না 10 দিয়ে যে সংখ্যাগুলো বিভাজ্য হয়েছে সেই সংখ্যাগুলো দেখো 2 দিয়েও সংখ্যা বিভাজ্য হয়, আবার দেখো 5 দিয়েও সেই সংখ্যাটা বিভাজ্য হয়, তাই তো? তাই দেখো নিচে লেখা আছে তাই দেখছি যেসব সংখ্যা 10 দিয়ে বিভাজ্য তারা সকলেই কি হবে না 2 ও 5 দিয়েও বিভাজ্য। ঠিক আছে? এরপর দেখো বিভাজ্যতার শর্ত দেখি। না 2 দিয়ে বিভাজ্যতার শর্ত কি আছে না সংখ্যার এককের ঘরের অঙ্ক কি হবে না 0 বা 2, 4, 6, 8 হবে। তাহলে একক ঘরের সংখ্যা যদি 0 বা 2 বা 4 বা 6 বা 8 এই সংখ্যাগুলোর মধ্যে যে কোনো সংখ্যা থাকলেই সেই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হবে, কারণ 0, 2, 4, 6, 8 এই সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য। ঠিক আছে? এরপর দেখো 3 দিয়ে বিভাজ্যতার শর্ত, সংখ্যার অঙ্কগুলির সমষ্টি কি হবে না 3 দিয়ে বিভাজ্য হতে হবে। কেমন? এরপর দেখো 5 দিয়ে বিভাজ্যতার শর্ত কি আছে না সংখ্যার এককের ঘরের অঙ্ক 0 বা 5 হতে হবে। অর্থাৎ কোনো সংখ্যার একক ঘরের সংখ্যা যদি 0 বা 5 হয় সেই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হবে। এরপর দেখো 10 দিয়ে বিভাজ্যতার শর্ত কি আছে না সংখ্যার একক ঘরের অঙ্ক কত হতে হবে না 0 হবে। ঠিক আছে? দেখো তাহলে আমরা 183 পাতা পর্যন্ত অঙ্ক কমপ্লিট করে ফেললাম। এই 183 পাতা পর্যন্তই তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে আমার গণিত বইয়ের। ঠিক আছে? তাহলে তোমরা ভালো করে অঙ্কগুলো আবার রিভাইজ দাও, কেমন? মনে রাখার চেষ্টা করো যাতে পরীক্ষা খুব ভালো হয়। আর ভালো করে পরীক্ষা দাও। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।